ও মহিলা মা বোনেরা সাবধান, মাসিক পিরিয়ডের সময় এই 6টি কাজ ভুলেও করবেন না। যদি আপনারা মহিলা মা বোনেরা পিরিয়ডের সময় এই 6টি কাজ করেন, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনাদের ঘরের মধ্যে নাজিল হবে না, বরকত উঠে যাবে, অভাব অনটন সেই ঘরের মধ্যে লেগেই থাকবে, রোগ বালা মুসিবত সেই ঘরের মধ্যে লেগেই থাকবে। সাবধান প্রিয় দিনী মহিলা মা বোনেরা, মাসিক পিরিয়ডের সময় এই 6টি কাজ ভুলেও করবেন না। এবং আরো জানিয়ে দেব মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ডের সময় জিকির করতে পারবে কিনা, দুরূদ পড়তে পারবে কিনা, কিতাবাদি পড়তে পারবে কিনা। অবশ্যই আজকের ভিডিওটা আমার মহিলা মা বোনেরা প্রত্যেকে দেখবেন ইনশাআল্লাহ, আর ধ্বংস থেকে, আল্লাহর গজব থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আপনাদের কি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে? আপনাদের জান্নাতের মধ্যে যাওয়া একদম সহজে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, যেই সমস্ত মহিলা মা বোনেরা মাত্র 4টি কাজ করবে তাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। শুনে রাখুন, আল্লাহর রাসূল কি ঘোষণা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, যেই সমস্ত মহিলা মা বোনেরা 4টি কাজ করবে তাদের জান্নাতে যাওয়া একদম সহজ, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। যেই কোনো জান্নাতের মধ্যে চলে যেতে পারবে, কোনো হিসাব দিতে হবে না। এর মধ্যে 1 নাম্বার, যেই মহিলা মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নাম্বারে, যেই মহিলা মা বোনেরা মাহে রমজানের রোজাগুলো পালন করে। 3 নাম্বারে, যেই মহিলা মা বোনেরা নিজের সতীত্বকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। 4 নাম্বারে, যে মহিলা মা বোনেরা স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মেনে পর্দায় থাকে, স্বামীর কথা শোনে। এই সমস্ত মহিলা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। ও মহিলা মা বোনেরা, আল্লাহ রসুল আপনাদেরকে বলেছেন, জাহান্নামের মধ্যে আল্লাহ রসুল বেশিরভাগ মহিলা দেখেছেন, কারণ মহিলারা উশৃঙ্খল চলে বেশি, মহিলাদেরকে দেখে পুরুষরা নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুলকে মহিলা সাহাবাই কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বাঁচতে পারবো কিভাবে জাহান্নাম থেকে? আল্লাহ রসুল বলেছে, মহিলারা বেশি বেশি করে দান সদকা করবা এবং ইবাদত করবা, পর্দা পুশিদায় থাকবা। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন কি শুনুন, আপনাদের সম্পর্কে, আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি। পৃথিবীর মধ্যে যত নেয়ামত আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত নেককার একজন মহিলা। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতুস সালিহা। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, আল্লাহ সৃষ্টি করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতুস সালিহা, নেককার মহিলা। সকলে বলে সুবহানাল্লাহ। একজন নেককার মহিলা যেই ঘরের মধ্যে আছে, আল্লাহর জান্নাতের টুকরাটা সেই ঘরের মধ্যে আছে। সকলে বলে সুবহানাল্লাহ। আর নেককার মহিলা কারা? ওই যে বলেছিলাম, নামাজ পড়বে, রোজা রাখবে, নিজের লজ্জাস্থান সতীত্বকে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর মাল হেফাজত করবে, এরাই হচ্ছে নেককার মহিলা। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, তাই সাবধান, আপনাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। সম্মানকে নষ্ট করবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসে একটি মাসিক পিরিয়ড দিয়েছে, যেটা স্বাভাবিক নিয়ম আল্লাহর বিধান অনুযায়ী। এটা একটা কষ্টময় সময় আপনাদের জন্য। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আপনি বলুন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হায়াত সম্পর্কে, মাসিক সম্পর্কে জিজ্ঞেস করলো, এটা কেন হয়?
আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলে দিলেন কুল হুয়া আযা, এটা হচ্ছে কষ্টময় সময়, ফাতাজিলুন নিসা, ওই সময় স্ত্রী সহবাস থেকে মিলিত হওয়া থেকে স্বামী স্ত্রী বিরত থাকবে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, পবিত্র হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না। এটা হচ্ছে কষ্টময় একটি সময়। এই মাসিক পিরিয়ডের সময় 6টি কাজ ভুলেও করবেন না, করলে ধ্বংস হয়ে যাবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, জাহান্নামী হবেন, গুনাহগার হবেন, গজব নাজিল হবে, অভাব অনটন সেই ঘরের মধ্যে লেগেই থাকবে। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, শুনে রাখুন আসল আলোচনা। আমি আপনাদেরকে এখনই বলছি কোন 6টি কাজ আপনারা পিরিয়ডের সময় করবেন না। 1 নম্বরে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, পিরিয়ডের সময় স্বামী স্ত্রী সহবাস করবেন না। পিরিয়ডের সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। আপনি আগে পরে করতে পারবেন, কিন্তু ওই সময়টাতে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। যদি স্বামী স্ত্রী সহবাস করে ফেলে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে ফেলে, সে ব্যক্তি হারাম কাজের মধ্যে লিপ্ত হলো, তার জন্য স্বাস্থ্যের ক্ষতি, ইমানের ক্ষতি, আমলের ক্ষতি। আর যদি এই কথা বলে করে যে আল্লাহর হুকুম এটা মানলাম না আমি, যা আমাদের হোক দেখার বিষয় না, তার ইমানটা পর্যন্ত চলে যাবে, কাফের হয়ে যাবে, সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে যাবে। যে ব্যক্তি গুনাহ করবে, ঠিক আছে গুনাহ, কিন্তু অহংকার করে যে এটা কিসের গুনাহ হইল, এটা মানি না আল্লাহর হুকুম, এটা সে কাফের। তাহলে অবশ্যই মাসিক পিরিয়ডের সময় মহিলা মা বোনেরা স্বামী স্ত্রী সহবাস করবেন না। অবশ্যই একসঙ্গে ঘুমাতে পারবেন, থাকতে পারবেন, স্ত্রীকে স্বামী স্ত্রী একসঙ্গে জড়িয়ে ধরতে পারবে, চুমু করতে পারবে এবং বুকে রেখে ঘুমাতে পারবে। নাভি থেকে হাঁটু পর্যন্ত স্পর্শ করবেন না, স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, 2 নম্বরে নামাজ পড়বেন না। মহিলা মা বোনেরা তখন নামাজ পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। মহিলা মা বোনেরা প্রতি মাসে 7 দিন, 8 দিন, 10 দিন কিংবা 6 দিন, 3 দিন, 4 দিন, যতদিন মাসিক পিরিয়ড হবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নামাজগুলোকে 5 ওয়াক্ত নামাজকে মাফ করে দিয়েছেন। এই নামাজগুলোর আর কাজা করতে হবে না, পরে আর পড়তে হবে না। আল্লাহু আকবার, কত ইহসান করে দিয়েছেন, কত সুন্দর রহম করে দিয়েছেন আমার মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, তখন আপনারা নামাজ পড়বেন না। 3 নম্বরে যে সমস্ত মহিলা মা বোনেরা এই অসুস্থ হয়ে যান প্রতি মাসে, তখন আপনারা রোজা রাখবেন না। রোজার সময় হোক কিংবা যে কোনো সময় রোজা রাখতে পারবেন না। তবে মাহে রমজানের রোজা কিন্তু ফরজ। এই মাহে রমজানের রোজার সময় যদি হয়ে যান, নামাজ মাফ, তারাবি মাফ, কিন্তু রোজা মাফ নাই। রোজা কিন্তু যখন আপনি মাহে রমজানের পরে আপনি 1 বছরের মধ্যে সামনে রোজা আসার আগে আগেই রেখে দিবেন। আপনি যখন পারেন তখন রেখে দিবেন। 7টা রোজা ভেঙেছে, আপনি একসঙ্গে 7টা রাখতে পারেন, অথবা একটা আজকে রাখছেন, আরেকটা 1 সপ্তাহ পরে রাখছেন, 1 মাস পরে রাখছেন, অর্থাৎ যখনই মন চায়, যতটাই মন চায় ততটাই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এমনটা নয় যে একসঙ্গে রাখতে হবে। তাহলে মহিলা মা বোনেরা, মাসিক পিরিয়ডের সময় রোজা রাখা যাবে না, সে রোজাটা পরে কাজা করতে হবে। একটার পরিবর্তে একটা, 3টা রোজা ভাঙতে গেলে 3টি রোজা, 60টি রোজা যদি ভেঙে যায় 60টি রোজা রাখবেন। তাহলে অবশ্যই জানতে পারলেন। 4 নম্বরে কোরআন তেলাওয়াত আপনারা কখনো ভুলেও করবেন না, এবং কোরআন শরীফ স্পর্শ আপনারা করবেন না। কোরআন শরীফ তেলাওয়াত করবেন না, কোরআন শরীফ ধরবেনও না, খবরদার, গুনাহ হবে। কোরআন পড়বেন না, কোরআন ধরবেন না। তাহলে জানতে পারলেন কোরআন শরীফ পড়া যাবে না। তবে কিতাবের মধ্যে এসেছে আপনি দোয়াগুলো পড়তে পারবেন। আপনার আয়াতুল কুরসি মুখস্থ আছে, তাই না? কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস মুখস্থ আছে। আত্মরক্ষার জন্য আমল হিসাবে, দোয়া হিসাবে পড়তে পারবেন আপনারা। হ্যাঁ,
কোনো সমস্যা নেই। আয়াতুল কুরসি রাত্রে পাঠ করে ঘুমান প্রতিদিন। এখন মাসিক পিরিয়ড হয়েছেন, আজকে রাত্রে পাঠ করে ঘুমাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, 4 নম্বরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, দোয়া হিসাবে পড়তে পারবেন যে কোনো আয়াত সূরা, এবং কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। অন্য কেউ যদি কোরআন তেলাওয়াত করে শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 নম্বরে মসজিদে প্রবেশ কখনো আপনারা মাসিক পিরিয়ডের সময় করবেন না, মসজিদের মধ্যে প্রবেশ করবেন না, এবং বাইতুল্লাহর তাওয়াফ মক্কা মদিনায় গেলে করবেন না। খবরদার, আল্লাহর গজব নাজিল হবে যদি আপনি মাসিক পিরিয়ডের সময় মসজিদের মধ্যে প্রবেশ করেন অথবা তাওয়াফ করেন। যদিও তাওয়াফের সময় বুঝতে পারেন আপনি মাসিক পিরিয়ড হয়েছেন, সঙ্গে সঙ্গে তাওয়াফ বন্ধ করতে হবে বাইতুল্লাহর। যখন মক্কা মদিনায় যান, বন্ধ করে আপনি বাসার মধ্যে রেস্টে থাকতে হবে। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, তাহলে বুঝতে পারলেন 5 নম্বরে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না আল্লাহর ঘরের মক্কা শরীফের। 6 নম্বরে সর্বশেষ মাসিক পিরিয়ডের সময় মহিলা মা বোনেরা ইতিকাফ করতে পারবে না, ইতিকাফ করতে পারবেন না। তাহলে বুঝতে পারলেন প্রতি মাসে যে মহিলা মা বোনেরা অসুস্থ হন, 6টি কাজ ভুলেও করবেন না। আমি আপনাদেরকে আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বলে দেব কোন কোন কাজগুলো করতে পারবেন, কোন কোন ইবাদতগুলো করতে পারবেন, আপনাদের কাছে ভালো লাগবে। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বরে মাসিক পিরিয়ডের সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। 2 নম্বরে নামাজ পড়বেন না। 3 নম্বরে রোজা রাখবেন না, রোজাটা পরে কাজা করবেন। 4 নম্বরে কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন স্পর্শ করবেন না, তবে দোয়া হিসাবে পড়তে পারবেন। 5 নম্বরে মসজিদে প্রবেশ করবেন না, খানায়ে কাবা তাওয়াফ করতে পারবেন না, এবং 6 নম্বরে সর্বশেষ ইতিকাফ করতে পারবেন না। চলুন প্রিয় দিনী মহিলা মা বোনেরা, এখন জানবো আপনারা কোন কোন ইবাদতগুলো করতে পারবেন। অনেক মহিলা মা বোনেরা আছে জানি না যে মাসিক পিরিয়ডের সময় জিকির করা যায়। তারা বলে হায় হায় তোমার অপবিত্র আছো, মাসিক পিরিয়ড তোমার, এখন কি আল্লাহর নাম মুখে নিবা? না, হায় 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 গুনাহ হবে। তাহলে কি গুনাহ হবে? না, কখনো না। একজন মহিলা মা বোন যখন মাসিক পিরিয়ড হয়, হাতের মধ্যে তাসবিহ নিয়ে নিয়ে জিকির করতে পারবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকির করতে পারবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির করতে পারবে, আল্লাহু আকবার এই জিকির করতে পারবে, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরুদে ইব্রাহিম অথবা যেই কোনো দুরুদ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এবং আল্লাহর কাছে মহিলা মা বোনরা দোয়া করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, জানতে পারলেন আপনি কোরআন তেলাওয়াত ছাড়া যেই কোনো জিকির আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ সহকারে যত জিকির আছে, সমস্ত জিকিরগুলো আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভণ্ড মানুষের কথা শুনবেন না, মূর্খদের কথা শুনবেন না। আল্লাহর নাম 100 বার উচ্চারণ নিবেন, যেহেতু নামাজ নাই তখন বসে বসে জিকির করবেন, দোয়া করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, মাসিক পিরিয়ডের সময় আপনি এভাবে যেই কোনো কিতাবাদি হাতের মধ্যে নিয়ে নিয়ে পড়তে পারবেন। কিতাবের মধ্যে যদি আরবি হাদিস থাকে তারপরেও পড়তে পারবেন। শুধু কোরআন শরীফের মধ্যে আরবি লেখাগুলো আপনি ধরবেন না, কোরআনের আয়াতগুলো। তাছাড়া আপনি যেই কোনো কিতাবাদি হাদিসের কিতাব, দ্বীনি কিতাব, ফাজাইলের কিতাব আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এমনকি তালিম করে করে মানুষকে বাংলা পড়ে পড়ে শোনাইতে পারবেন, কোনো সমস্যা নেই। সকলে বলি সুবহানাল্লাহ। একজন মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড হয়েছে, তার মানে সে নামাজ পড়তে পারবে না,
এই নাপাক হয়েছে, সে এমন নাপাক হয়ে যায় নাই যে ধরবে, যেই জায়গায় ধরবে সেই জায়গা নাপাক হয়ে যাবে। সাবধান মহিলা মা বোনেরা, অবশ্যই আপনাদের হাতে আপনারা তাসবি ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার হাজব্যান্ডের টুপি স্পর্শ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পাঞ্জাবি ধুয়ে দিতে পারবেন, আয়রন করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে সব কিছু স্পর্শ করা যাবে, কোরআন স্পর্শ করা ছাড়া। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে অনেকটাই আপনারা বুঝে এসেছে, অনেক কিছু বুঝছেন। আরেকটি কথা মহিলা মা বোনদেরকে বলছি, ও মহিলা মা বোনেরা, অনেক মহিলা মা বোনরা জানেই না যে মাসিক পিরিয়ড কোনটা, অসুস্থ কোনটা, হায়েস কোনটা, ইস্তেহাজা কোনটা, জানেই না। প্রতি মাসে মাসিকের নিম্ন সময়সীমা 3 দিন 3 রাত্র। একদিন ব্লাড দেখা দিয়ে পরের দিন ভালো হয়ে গেছে গা, আপনি নামাজ তো বন্ধ করে দিয়েছেন, পরে দেখলেন যে ভালো হয়ে গেছে গা, একদিন নামাজ কাজা পড়বেন, আপনি মাসিক নয়, আপনি হচ্ছে ইস্তিহাজা রোগের কারণে 3 দিন 3 রাত্র হইলে এটাই হচ্ছে মাসিক পিরিয়ড। উপরে 10 দিন 10 রাত্র। আবারও বলছি, নিম্ন 3 দিন 3 রাত্র হতে হবে, তাহলে আপনি মাসিক পিরিয়ড। এরপরে 4 দিন হইল, 5 দিন 6 দিন 7 দিন, এক একজনের এক একটা অভ্যাস থাকে, তার হবে, কোনো সমস্যা নেই, মাসিক পিরিয়ডই ধরা হবে। কিন্তু উপরে 10 দিন 10 রাত্র, এর উপরে আর মাসিক হয় না, পিরিয়ড হয় না। যদি ব্লাডিং দেখা যায় তারপরেও সেটা হচ্ছে ইস্তেহাজা। ওই সময় নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, কোরআন শরীফ পড়তে পারবে, ধরে ধরে ব্লাড গেলেও কোনো সমস্যা নেই। এটা জানেই না অনেক মহিলা মা বোনেরা। এই জন্যে আপনার মাসিক পিরিয়ড যখন আপনার মানে প্রতি মাসে অভ্যাস আছে 7 দিন হয় 7 দিন ধরবেন, বা 10 দিন হয় 10 দিন ধরবেন। পরে যদি আরো 2-3 বার ব্লাডিং দেখা যায় 1 দিন 2 দিন করে, সেটা হচ্ছে আপনার অসুস্থর কারণে, আপনি ডাক্তার দেখাবেন। তখন আপনি পূর্ণ নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, আপনি পবিত্র, কিন্তু রোগের কারণে আপনার ব্লাডিং যাচ্ছে। এই নিয়মটা আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। অনেকে আছেন যে হায় রে 5-6 বার ব্লাডিং দেখা দেয়, নামাজই পড়ে না, বৈশা থাকে, না আমি হায় হয়েছি, আমি পিরিয়ড হয়েছি, ব্লাড দেখা যায়, আমি নামাজ পড়বো না। না মহিলা মা বোনরা, জাহান্নামে যাবেন, জাহান্নামে। তখন অসুস্থর কারণে যাচ্ছে, তখন নামাজ রোজা করতে হবে, 100% আপনি পবিত্র। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, অনেক বেশি কথা বলেছি বোঝানোর জন্যে, কিচ্ছু মনে করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টসের মধ্যে আমিন লিখে যাবেন এবং একটি লাইক দিয়ে আপনারা যাবেন। আল্লাহ তাআলা আপনাদের মহিলা মা বোনদেরকে যারা যারা কমেন্টস করেছেন, লাইক দিয়েছেন, সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন। এবং অতীতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তার পূর্বে আমি আপনাদেরকে বলছি, আমার আরেকটি চ্যানেল আছে, নামাজ শিখুন। ওই চ্যানেলের মধ্যে আমি প্রতি সপ্তাহে লাইভের মধ্যে এসে আমরা তাওবা ইস্তেগফার পাঠ করে নিষ্পাপ থাকতে চেষ্টা করি। নবীজি ওয়াদা করেছেন, এভাবে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। তাই আপনারা যদি আমাদের সঙ্গে লাইভে অংশগ্রহণ করে কান্নাকাটি করতে চান, সপ্তাহে একদিন তাওবা ইস্তেগফার পড়তে চান, অবশ্যই ইউটিউবের মধ্যে গিয়ে লিখবেন নামাজ শিখুন, তারপর একটা কাবা শরীফের, মক্কা শরীফের ছবি চলে আসবে, প্রোফাইল পিকচার, আপনারা দেখে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।